হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। সকালে ব্রেকফাস্ট করে চলে আসলাম, সব বাকি কাজগুলো করে যে উপরে আজকে রুমটা সাফা করবো, যার জন্য তাড়াতাড়ি কাজগুলো করে উপরে চলে আসছি। আমার রুমটা অল্প এলোমেলো আর গোছানো হয়ে গেছে, যার জন্য প্রথমে বিছনাটা থেকে শুরু করলাম। বেডশিট, মশারি এগুলো আজকে ধুয়ে দেবো আর কি। ধুয়ে মেয়েটাকে নিয়ে নিয়েছি সাথে, কারণ সে তো ঘুম আসবে না, এখন ঘুম আসতে আসতে দুপুরের পরে। সো সকালবেলা ওকে সাথে নিয়ে কাজ করছি। বারবার ফ্যানের সুইচ দিচ্ছে, লাইটের সুইচ দিচ্ছে আর কি। আর আমি যা করছি মিমিক্রি করে আর কি। আর আমি যত সময় কাম করি আর কি, বাচ্চার সাথেই থাকে। আমি চেষ্টা করি ও দেখুক আর কি। বাচ্চারা আসলে দেখে শিখে, ওরা কথা শোনে না, যা দেখে তাই শেখে আর কি। ও বারবার এখান দিয়ে ঘুরছে, আমি এগুলো করছি আর কি। কারণ আজকে ভাবলাম যে রুমটা সাফা করা যাক, বহুত দিন হলো সাফা করি না। তার মানে খালা আসে না, বহুত কয়েকদিন পরে আজকে আইসে। আর খালা না আসলে আর কি নিচের কামগুলো সব নিজেই করতে হয়। থালা বাসন, ঘর দুয়ার সাফা করা, পোছা, রান্নাবাড়ি। খালা আসলে বাকি কাজগুলো করে, রান্নাবাড়ি জাস্ট করি। আর নিজের রুমটা অত সুন্দর করে গোছানোই হয় না। চারার খাঁচা, চারার যেটি শোকেসের উপরের পাশটা বস্তু বাহানি দিয়ে একদম বোঝাই হয়ে গেছে। ভাবলাম যে এগুলো আজকে সাফা করি। ডেইলি তো বিছনাটা আর রুম টুম ঝাড়ু দেওয়াই হয়। আমার বস্তুগুলো অত গোছানো না, কিন্তু চারারগুলো বেশি গোছানো হয়ে গেছে আর কি। কারণ সবসময় নামায়, সবসময় উঠায় আর কি বাচ্চা, যার জন্যে আর যে সব নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আমি কাজ করছি, তার মধ্যে এনে দিচ্ছে আম্মু চেয়ারটা সাফা করে দাও, বাইরে আসিল। ওই চেয়ারটা নিয়ে অন্য জায়গায় বসাবো, আমি বললাম না, ওই টেবিলে বসিয়ে রাখো ওটা। এর এই বস্তু বেশি, যারা আগে আমার আর আমার হাজব্যান্ডের ছিল, যারার পাপার, তার মানে আমাদের বস্তু সমান সমানই ছিল। কিন্তু এখন আমাদের বস্তু হচ্ছে 3/1 যারার বস্তুই 3 ভাগ বাকি, এরকম আর কি। এই খাঁচাটা আসলে আগে আঙ্গুরে, কিন্তু এখন যারা কিতাব রাখি, যারা বস্তু বাহানি রাখি আর কি, ছোটো মোটো যাই হোক ওগুলোই। যারা এই খাঁচাটার মধ্যে বহুত ধুলো পড়ে গেছে, কয়েকদিন হলো সাফা করি না। খালা আসে না, ঈদের পর থেকে খালাই আসে না আর কি, যার জন্যে। খালা ছুটিতে আসিল, বাড়িতে খন্দ ধান সারে আর কি, যার জন্য আসে না। তো এই জন্যে আমি সময়ও পাই না। এখন আজকে ভাবলাম যে এগুলো গুছিয়ে পুষে টুষে ধুলাগুলো পড়েছে আর কি, এগুলো সাফা করে রেখে দেই। এদিকে আমি এগুলো পুচ্ছিলাম। আমি তো যারাকে বারবার বলছি তুমি আসো বসো, সে বলছে না, যে যার রং করবে পরে সে রং নিয়ে বসে রইলো, আমি এগুলো সাফা করে দিচ্ছি আর কি। আর যারা কিতাবগুলো, খাতাগুলো বেশিরভাগ পেজ পেজ, যার জন্য আর কি বেশি অগোছানো হয়ে থাকে। যারা পাপা সবসময় ওকে বাইরের দোকানে থেকে প্রিন্ট আউট করে এনে দেয় কাগজ, যে A4 সাইজ পেপারগুলোর মধ্যে কালার করার জন্য, ওগুলো একটা একটা হয়ে যায়, আরও বেশি এলোমেলো দেখায়। কিন্তু গোছালে অল্প কিছুই পেজ। আপনারা জানাবেন আপনাদের বাচ্চা নিয়ে আপনাদের কাজ করা কেমন। কিন্তু আমার অল্প ডিফিকাল্টি হয়, যারা সবসময় আমার ওর সাথে থাকতে বলে আর কি। এদিকে আমি ওর ফ্ল্যাশ কার্ডগুলো গুছিয়ে নিচ্ছি। ফ্ল্যাশ কার্ডগুলো এলোমেলো হয়েছিল, আমি গোছাতে গোছাতে ওর একটা ফটো বার হয়েছে, তো ওকে আমি ডাক দিয়ে দেখালাম, দেখো যারা তোমার কি সুন্দর ফটো। ও তো দেখে খুবই খুশি। এটা আমি আমার নানু বাড়িতে উঠছি, ও বলছিল বারবার। আসলে এটা ওর দাদু বাড়িতে পিকচার, ওরা প্রিন্ট করে এনে দিচ্ছে। সাথে মাঝে ও গোছায় দিচ্ছিল আমাকে। কিন্তু আপনারা সবসময় একটা বস্তু লক্ষ্য করেন, বাচ্চারা অগোছানো করে, আমি এই বস্তুটা মিস করব যারা বড় হলে। আমি জানি এখন অগোছানো হয়, রুমটা দেখতে এলোমেলো লাগে, কিন্তু আমার নিজের ভালো লাগে। ও যেমন চায় তেমন করে আমার রুমের মধ্যেও থাকতে পারে আর কি। আমি ওকে বাধা দিই না, এটা নষ্ট করো না, ওটা নষ্ট করো না কোনো সময়। এদিকে এলাম যারা শোকেসের উপরের পাটটা গোছাইতে, দেখেন কত বস্তু হয়ে গেছে। এক সপ্তাহ যদি এখানে হাত না দেওয়া হয় বা গোছানো না হয়, এত ধুলা পড়ে আর এত বস্তু এই জায়গায় জড়ো হয়ে যায়, আসলে এলোমেলো হয়ে যায়, দেখে লেত্রা দেখায়, কিন্তু বস্তু কল্পই। 5 বছর পরে যারা বড় হয়ে যাবে আর রুম এলোমেলো থাকবে না, তখন শায়দ আমার এটা ভালো লাগবে না। এখন এলোমেলো থাকে, তথাপিও কি জানি খুব ভালো লাগে আমার কাছে। আর যারা যারা মনে করেন যে আমার রুম অগোছানো বা আমার রুম এলোমেলো, দয়া করে কেউ আমাদের বাড়িতে আসবেন না। স্পেশালি আমার রিলেটিভদেরকে বলছি, কারণ আমার রুম অগোছানোই থাকবে এখন। আর আমি এটাকে এনজয় করি, কারণ আমার রুম অগোছানো থাকবে, আমি একটা সময় হয়তো আমার রুম গুছিয়ে নেব, কিন্তু আমার বাচ্চার ছোটো কালার গোছাতে পারবো না। ওর যেমন মন চায় তেমন করে ও ইচ্ছা রকমও আর্ট করতে পারে যে কোনো জায়গায়, আমি কোনো সময় বাধা দিই না।
যে কোনো জায়গায় ও চাইলে একটা বস্তু করতে পারে, আমি এটাতে মানা করি না। ওর খেলাবাতে ও যে বা মন চায় সেবা করে খেলতে পারে। আমাকে পুরা ফ্রিডম দিয়ে আমার বাপ মায়ে বলছে, আমার মাও কিন্তু আমাকে পুরা ফ্রিডম দিয়ে পালছে। আমি যে শুনছে বা করে চাইছি এমনই হয়েছে। স্পেশালি আমার বাবা, তাকে আল্লাহ সবসময় সুস্থ রাখুক। আমার বাবা সবসময়কে আমি যা চাইছি তাই মানে হয়েছে। আব্বা এই পিলে আজকে ওই পিলে কোনোদিন প্রশ্নই করে নাই। কিন্তু আমার দুই ভাই তেমন করে বড় হয় নাই। আমার বাবার কথা হলো যে আমার বেটি একটাই, সো আমার বেটি যেবা করে চায় সেবা করে থাকতে পারে, যা পিনবার চাই তাই পিনবার পারে, যা খাবার চাই তাই খাইতে পারে। কারণ বেলেগের বাড়িতে যাবো, আব্বা এটা বিলিভ করে বেলেগের বাড়িতে যাবো, তারা কেমন করে রাখবো। তা আমার বাড়ির যে কয়দিন থাকে অবশ্যই আমি আমার মতন করে পালবো। এখন আমি ওইটাই চাই আমার বেটিও আমার মতন করে থাক। আমি যেভাবে করে ছোটোকালে এনজয় করছি আমার বেটিও করুক। ওকে এই যে দেখুন একটা কালকে আর্ট করবার দিয়েছিলাম। আর্ট মানে কি, ওর বাবা ব্ল্যাক ডট দিয়ে বানায় এনে দেয়, ডট লাইন, ওইটা পুরা করে কালার করে। আলহামদুলিল্লাহ 2 বছরের বাচ্চা, কিন্তু খুব সুন্দর কিন্তু কালার করে আমার বেটি। ছবি মধ্যে রং করা জানে, খুব সুন্দর করে করে। অবশ্যই একদিন আপনাদেরকে দেখাবো। আপনাদের সাথে আলাপ করতে করতে দেখেন আমার রুমটা পুরাই গোছানো হয়ে গেছে। আমি যারাকে বহুত কটা কাপড় বাই করছি, আমার রুমের কাপড়গুলো বাই করছি, ওগুলো বহুত কটা হয়ে গেছে। আর কিছু বৃষ্টি পড়লো এর মধ্যে, ভাবলাম কাপড় ধোবো কি না নাই সেটাই চিন্তা করছিলাম। এত কাপড় বের হয়েছে, পরে ভাবলাম যে না, এখন শায়দ সকালবেলা রোদ বৃষ্টি পড়ছে, বিকালবেলা হয়তো রোদ উঠতে পারে, কাপড়গুলো কেসে আকাশ এত কালো হয়ে গেছে, তথাপি আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছি। কাপড় ধোয়ার পরে পরে দেখি এত সুন্দর একটা বাতাস আসছে আর কি, বাতাসে কাপড়গুলো শুকিয়ে যাবে। রোদ্র নাই কিন্তু বাতাস খুব সুন্দর। আর এদিকে দেখেন আমার ছাদ বাগানে কত সুন্দর ফুল, এত সুন্দর ফুল যে কয় জানা। পরে আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি এখানে ভাত মাছ, ও খুব সুন্দর করে খাচ্ছে। আপনাদের যদি মেয়ে বাবু থাকে আপনি ধারণার বাইরে আদর করবেন, যে ও যাতে কোনোদিন আদরের অভাব হয় না। সবাই